হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তো আজকে ভিভো Y19 ডিসপ্লে চেঞ্জ করে দেখাবো তোমরা কীভাবে ডিসপ্লে চেঞ্জ করবে বাড়িতেই। তো সেটা আজকে শেয়ার করবো। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো তাহলে যাও গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর এটাতে আমার একটা পুরোনো ডিসপ্লে লাগানো ছিল, তো সেটা ড্যামেজ হয়ে গেছে, সেই জন্য আমি এটা পাল্টাতে চাই। তো সেটার জন্য আমি ইউজ করবো এটা TFT ডিসপ্লে। তো এটাই আজকে সেট আপ করবো। তো এই ডিসপ্লেটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর চলো মোবাইলটা ফার্স্ট ওপেন করি। তো এখানে দুটো স্ক্রু থাকে, এই স্ক্রু দুটো কিন্তু খুলে নেবে। এখানে কিন্তু আমার নেই স্ক্রুটা, তো সেই জন্য আর কি করা যাবে। তো ফোনটা ওপেন করে নিই। তো কাঁচিটা দিয়ে হচ্ছিল না, সেই জন্য এটা দিয়ে ওপেন করব। তো এটা গ্যাপটা হয়ে গেছে, এবার তো ফোন খুলে যাবে ইজিলি। আর ডিসপ্লে লিঙ্কটা আমি অবশ্যই কিন্তু দিয়ে রাখবো, তো তোমরা যা যার প্রয়োজন অবশ্যই কিন্তু অর্ডার করতে পারো। আর ভিডিওটা কেমন হয়েছে কিন্তু সেটাও কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। তো ওই দিকটা বাকি আছে। তো এই ক্লিপটা কিন্তু এইখানে লাগানো থাকে, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের ক্লিপ। তো এটা আমি খুলে নিয়েছি আগেই, তো এটাকে সাইডে রেখে দিই। তো এবার স্ক্রুগুলো খোলার পালা। তো স্ক্রুগুলো খুলে নিই। একটু বন্ধ রাখ। তো প্রত্যেকটা স্ক্রু খোলা হয়ে গেছে। আর এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের ক্লিপ, এটাকে সাইডে রেখে দিই। তো এদিকে আর স্ক্রু নেই, তো হ্যাঁ আরেকটা স্ক্রু আছে কিন্তু এটা খুলতে হবে। তো ভাগ্যিস কিন্তু খেয়াল করলাম, তা নাহলে পুরো গল্প ছিল আজকে। তো প্রত্যেকটা স্ক্রু খোলা হয়ে গেছে। তো ব্যাক সাইডটাও খুলে নিয়েছি। তো এই ক্যামেরাগুলো কিন্তু একবারে পরিষ্কার করে দেব। তো এটাকে সাইডে রেখে দিই। নেক্সট ব্যাটারি ক্লিপটা খুলে নিই। তো এটা হচ্ছে ব্যাটারি ক্লিপ হয়ে গেছে। আর এটা হচ্ছে সাইডের যে পাওয়ার বাটন আছে সেটার জন্য এই ক্লিপটা। তো এটা ডিসপ্লেটা এখানে আটকে নিয়েছি, ডিসপ্লেটা সেট আপ করবো। তো ডিসপ্লের ক্লিপ হচ্ছে এটা এখানে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো এটা এখানে ডিসপ্লে ক্লিপটা লাগিয়ে নিয়েছি, আর এটা এখানে আটকে দেব। আর এখানে আমি ইউজ করছি T700 7000, এই গামটা আমি এখানে আটকে দেব, তাহলে এটা কিছু হবে না। তো এবার ব্যাটারিটা আটকানোর পালা।
তারপর সাইডে পাওয়ার বাটনের ক্লিপটা আটকে দিলাম। নেক্সট এটা যেটা খুলেছিলাম সেটাও আটকে দেবো। তার আগে ক্যামেরাটা একটু মুছে নেব, তাহলে পরে তো আর মুছতে পারবো না। তো একে একে প্রত্যেকটা স্ক্রু লাগিয়ে নিয়েছি। এখানে এই স্ক্রুটা লাগাতে বাকি আছে, এটাও লাগিয়ে নেব। কি মনে হচ্ছে, ফোনটা অন হবে তো? তো সেটা দেখা যাক অন হয় কি না। এবার ব্যাক প্যানেলটা লাগাবো, এটা একটু পরিষ্কার করে নিই। ব্যাক সাইডটা রাখি। তো এটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার এটা এখানে আটকে দেব। এটা তো আটকানোর তো এই স্ক্রুটা লাগিয়ে নিই। তো সবই তো প্রায় কমপ্লিট। তো এটা বন্ধ করে দেবে এবার। তো ডিসপ্লে সেটআপ হয়ে গেছে। এবার আঠাটা লাগানোর পালা। আর এই আঠাটা কে কে ব্যবহার করছে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো আঠাটা লাগিয়ে নিই এবার। তো এদিকে আঠা লাগানো হয়ে গেছে। এবার গার্ডারগুলো দিয়ে এগুলো ডিসপ্লেটাকে টাইট করে রাখবো। তারপর ফোনটা অন করার পালা। আদৌ কি অন হবে তো? কি মনে হচ্ছে? নাকি এতটা চেষ্টা বৃথা পুরো? গার্ডার ভর্তি করে তো গার্ডারটা দিতে থাকি, তার মধ্যে ফোনটা অন করি। তো এটা ফোন অন হয়ে গেছে, তো অন হোক। তো ডিসপ্লে সেটআপ কমপ্লিট। এ দেখো, তো সবটাই ঠিক আছে। তো এটা ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে তো টাটা বাই।